প্রতিবার আমার শরীরটা গরম করে নিচে ঠান্ডা হয়ে যাও। কি করব প্রিয়া, চেষ্টা তো অনেক করি, কিন্তু প্রিয়া, আমি সুপারমার্কেট যাচ্ছি, তোমার কিছু লাগবে? যা চাই সেটা তো দিতে পারো না। বউকে কন্ট্রোল করার পুরুষত্ব নেই, তাহলে স্বামী কেন হয়েছো? বিয়ের পরে আমার জীবনটাকে নরক বানিয়ে দিয়েছো, ভীতু কোথাকার। দেখো পবন, যদি এরকমটাই চলতে থাকে না, তাহলে একদিন আমাকে বাধ্য হয়ে পুরো সমাজের সামনে তোমার রোগটা তুলে ধরতে হবে। তার থেকে তো ভালো যে আমরা চুপচাপ আলাদা হয়ে যাই। তোমার সম্মানও বজায় থাকবে, আর আমিও পাবো খুশি। আমি এই নরক থেকে রেহাই তো পাবো। তুমি বলতে কি চাইছো? ডিভোর্স? হ্যাঁ হ্যাঁ, ডিভোর্স। আমার ধৈর্য শক্তি আর নেই। তোমাকে খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হবে, তা না হলে গুড মর্নিং স্যার। কি ব্যাপার স্যার, আপনার শরীর ঠিক আছে তো? ডাক্তার ডাকবো নাকি? না না মুলচন্দানি, আমি ঠিক আছি। কিন্তু মুডটা আপনার ঠিক লাগছে না। আপনি কি করে জানলেন? স্যার একটা জোক শোনাবো, যদি আপনি আমাকে আদেশ করেন তো। আমার জীবনটা একটা জোক হয়ে গেছে, তুমি আর কি জোক শোনাবে? হ্যাঁ, এত উদাস কেন আপনি? বৌদির সাথে কোনো গন্ডগোল হয়েছে? ধরো এরকমই কিছু একটা। ওহো, আমি ভাবছি কোনো সিরিয়াস ব্যাপারটা ব্যবতা। স্যার, মেয়েরা যত তাড়াতাড়ি রেগে যায় না, তত তাড়াতাড়ি মেনেও নেয়। ব্যাস, ওদের ডিমান্ড পুরো করে দিলেই ওরা খুশি। স্যার, আপনার কাছে যেটা চাইছেন দিয়ে দিন না। সেটাই তো আমি দিতে পারছি না। স্যার, এমন কি যে আপনি দিতে পারবেন না? ডিভোর্স। ডিভোর্স? তাহলে তো সত্যিই খুব সিরিয়াস প্রবলেম। শোনো মুলচন্দানি, অফিসে এই ব্যাপারে যেন কেউ কিচ্ছু না জানতে পারে। কি বলছেন স্যার? আমি এমনিতেই এমন কাণ্ডজ্ঞানহীন লোক নই যে আপনার মতো এক ভদ্রলোকের মান সম্মান নিয়ে চুগলির বিষয়বস্তু করি। আমি তো এটা ভাবছিলাম যে সবেমাত্র আপনার বিয়ে হয়েছে, ভালো পজিশনে আছেন, ভালো রোজগার করেন, আর খাওয়ার লোক মাত্র দুজন। তাই এরকম একটা সুখী জীবনে ডিভোর্সের ব্যাপারটা কি করে আসে? আসলে একটু পার্সোনাল ম্যাটার, ইউ নো, সাম বেডরুম প্রবলেম। কিছু মনে না করলে একটা কথা বলবো স্যার? হ্যাঁ বলো। স্যার, 100 জনের মধ্যে তো 99% লোকের বেডরুম প্রবলেম হয় না। হ্যাঁ, কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং বা ভুল বোঝাবুঝি বা কিছু অনভিজ্ঞতার কারণে আমি বুঝতে পারি যে আমি কমজোরি বা কোনো অসুখের শিকার। কিন্তু তুমি এসব কি করে জানো? আপনি তো জানেনই স্যার, আমার প্রতিটা ব্যাপারে ওই মূল খোঁজার অভ্যেস আছে। আমার এক বন্ধু আছে, আমার সঙ্গে স্কুলে পড়তো। আমি প্রতিটা ব্যাপারে মূল খুঁজে গেছি, কিন্তু এগিয়ে যেতে পারিনি, আর কেরানি হয়ে থেকে গেছি। আরও অনেক বড় ডাক্তার হয়ে গেছে। আপনিও বোধহয় ওনার নাম শুনেছেন, ডাক্তার মঙ্গেশ বৈষ্ণব। হ্যাঁ হ্যাঁ, উনি তো খুব বড় সেক্সোলজিস্ট। অনেকবার টিভি আর পেপারেও দেখেছি ওনাকে। উনি কখনো কখনো আমি ওর সাথে দেখা করতে যাই, সেখান থেকেই ছোটখাটো ব্যাপার শুনেছি আর কি। যদি আপনি কিছু মনে না করেন, তাহলে একটা পরামর্শ দিই আপনাকে। কি? আপনি ওর পরামর্শ দিন, ওর সাথে দেখা করুন, আমি নিয়ে যাব আপনাকে ওর কাছে। কিন্তু মুলচন্দানি, আমি কি করে? স্যার, এইসব ব্যাপারে দেরি করবেন না। এইসব ব্যাপারে আমাদের লজ্জাই কিন্তু আমাদের শত্রু হয়ে দাঁড়ায়। আর তাছাড়াও একবার দেখা করতে কি অসুবিধে আছে? আর এমনিতেও আমার বন্ধু। ভাববেন যে আপনি কোনো ডক্টরের কাছে যাচ্ছেন না, কোনো একজন বন্ধুর কাছে যাচ্ছেন। ডক্টর, ইনি হলেন আমার বস, মিস্টার পাবন। হ্যালো, জাস্ট টেক এ সিট। থ্যাংক ইউ স্যার। তারপর মূলচন্দানি, আজকাল কার মূল খুঁজে বেড়াচ্ছ? তোমার। আমার? কিন্তু কেন ভাই? আরে বন্ধু, এক তুমি আছো যে এত নাম করেছো, সবাই তোমাকে চেনে। আর আমাকে গলির একটা কুকুরও চিনতে পারে না। রাতে যখন দেরি করে বাড়িতে পৌঁছই না, একদম পেছনে পড়ে যায়, কামড়াতে আসে আমার কাছে, কুকুর কোথাকার। তাহলে যাও, গিয়ে ওখানেও মূল খোঁজো। সে তো আমি খুঁজে বার করবই, তা না হলে আমার মূলচন্দানির নামটাও বদনাম হয়ে যাবে। সত্যি কথা।
আমার কথা ছাড়ো, এর সমস্যার সমাধান করো। হ্যাঁ, তা মিস্টার পবন, আপনি বলুন, এমন কি ব্যাপার ঘটলো যে মামলাটা ডাইভোর্স পর্যন্ত যেতে হচ্ছে? আপনার বিয়ে কিভাবে হয়েছিল? আই মিন, ইট ইজ লাভ ম্যারেজ অর অ্যারেঞ্জ? আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ। প্রথম দেখাতে আমি প্রিয়াকে পছন্দ করি আর ওকে ভালোবেসে ফেলি। সে ভালোবাসাটা আজও আছে, কিন্তু ভালোবাসা দিয়ে কি সব হয়? আমি ওকে স্যার সে সুখটা দিতে পারিনি যেটা একজন স্ত্রী তার স্বামীর থেকে চায়। মিস্টার পবন, আপনি একটা কাজ করুন, শুরু থেকে সমস্ত কথা আপনি আমাকে ডিটেলে জানান, যাতে পুরো ব্যাপারটা আমি বুঝে উঠতে পারি। আমাদের বিয়ে খুবই সাদামাটাভাবে হয়েছিল। তার এটা কি? দুটো এয়ার টিকিটস। এয়ার টিকিটস? আমরা কুল্লু মানালি যাচ্ছি হানিমুনের জন্য। কুল্লু মানালি? হ্যাঁ। কিন্তু কেন? হানিমুনের জন্য। আবার কিসের জন্য? সরি, আমি যেতে পারবো না। কেন? আসলে কারণটা হলো যে আমার মার শরীরটা ভালো নেই, আর তুমি জানো তো আমি মাকে কতটা ভালোবাসি। তাহলে আমি 1 সপ্তাহের জন্য মায়ের কাছে কি যেতে পারি? ঠিক আছে, আমি তোমার যাওয়ার ব্যবস্থা করছি। থ্যাংক ইউ সো মাচ, তুমি খুব ভালো। মিস্টার পবন, আমি আপনাকে কিছু টোটকা বলে দিচ্ছি, সেটা আপনি শুরু করে দিন। আর যখনই আপনি ওটা শুরু করে দেবেন, তখন থেকেই আপনার জীবনের একটা চেঞ্জ হওয়া শুরু হতে থাকবে। যেমন আপনি খুব তাড়াতাড়ি ভীষণ উত্তেজিত হয়ে যান, তখন আপনি আপনার মনটা অন্য কোনো কাজে লাগান। আর চেষ্টা করুন যাতে আপনার স্ত্রীও তাতে এমনভাবে ইনভলভ হয়ে যান যতটা আপনি ইনভলভ হচ্ছেন। কেননা যতক্ষণ দুজন ইনভলভ হবে না, ততক্ষণ সেক্সের যে আনন্দ আছে সে আনন্দ আপনি পাবেন না। আমার বলা আইডিয়াগুলো যদি আপনি ঠিকমতো পালন করেন, আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি এতে 100% রেজাল্ট ভালো হবে। ব্যাস আপনি একটু মন দিয়ে ওটা করুন, আর যাই হোক না কেন তার পুরো রিপোর্টটা আপনি আমাকে ফোনে দিতে থাকবেন, ঠিক আছে? আরে প্রিয়া, এর মধ্যে কিছু জরুরি ফাইল আর ম্যাগাজিনস আছে, এগুলো তুমি কভারে রেখে দাও। আমি স্নান করে আসছি। ওকে। আচ্ছা হ্যাঁ, হ্যাঁ, আরেকটা কথা, আমি ইংলিশ ফিল্মের একটা সিডি এনেছি। এমনিতে ফিল্মটা অ্যাডাল্ট, কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে লজ্জা কিসের? আমি স্নান করে আসছি। হ্যাঁ, আচ্ছা। প্রিয়া, আমার নাইট ড্রেস কোথায়? ওই দিকে আছে। থ্যাংক ইউ।